দেখো আমরা কোথায় যাচ্ছি। এটা কিন্তু সেই 2024-এর ভিডিও। আমার পুরনো ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। আমি একটা নতুন চ্যানেল খুলেছি, জানো তো। সেইখানে অনেক সাবস্ক্রাইবার আর অনেক ভিউজ হয়ে গেছিলো। আবার নতুন করে একটা চ্যানেল খুলতে আর আবার করে ভিডিও আপলোড করতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। তা সত্ত্বেও আমি করছি। তো এটা হচ্ছে আমার ছেলে যখন 3 মাস ছিল, তখন ওকে নিয়ে প্রথম আমরা গেছিলাম মন্দারমণি ঘুরতে। তো এই রিসর্টটার নাম ছিল সুইট ড্রিমস, আর এটা মন্দারমণির একদম লাস্ট দিকে ছিল। তখন ছিল নভেম্বর মাস, একটু হালকা হালকা ঠান্ডা ছিল, সেরকম ঠান্ডা তখনও পড়েনি, তাই বেশ ওয়েদারটা সুন্দর ছিল। আর এই রিসর্টটা খুবই সুন্দর ছিল। সবথেকে বড় কথা, এদের রান্না দারুণ ছিল, আর জায়গাটাও ভীষণ সুন্দর, একদমই সমুদ্রের পাশে ছিল। আর এখানে একটা ছোট্ট পুল মতো ছিল, বাচ্চাদের খেলার জন্য একটা গার্ডেন এরিয়াও ছিল। তো সব মিলিয়ে রিসর্টটা আমার খুব ভাল লেগেছিল। তো তখনই আমি ভিডিওটা করে রেখেছিলাম যে পরে আপলোড করব বলে। তো আমার পুরনো চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ায় আমার সেই পুরনো ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে, আর নতুন করে আবার সেই ভিডিওগুলো করতে হচ্ছে। তো এটা হচ্ছে পুল সাইডটা, রাত্রিবেলায় কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে এন্ট্রান্সটা, খুব সুন্দর লাগছে। আর ভেতরে পার্কিং করারও খুব সুন্দর জায়গা ছিল। আর ঢোকার সাথে সাথেই এটা রিসেপশন ছিল, সেখানে লোকজনও খুবই ভালো ছিল। আর এই সিঁড়ি দিয়ে উঠেছিল আমাদের রুমটা, সেটাও খুব বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মোট কথা এই রিসর্টে থেকে আমাদের খুবই ভালো লেগেছিল। 3 দিন এই রিসর্টে যে কোনো কেউ কাটিয়ে দিয়ে আসতে পারে, তার খুবই ভালো সময় কাটবে। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এই বাচ্চাদের নিয়ে একটুখানি পার্ক এরিয়াটায় চলে যেতাম, আর এখানে দোলনা আর এগুলো চড়ে নিতাম। খুবই মজা করছিল। আমার ছেলে তখন খুবই ছোট ছিল, 3 মাস ছিল, কোনো বোঝারই তার কোনো ক্ষমতা হয়নি। তা সত্ত্বেও সে খুবই মজা করেছিল। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে মন্দারমণিতে 3 দিন কাটিয়েছিলাম। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর আমরা সাইট সিন করতে গেছিলাম এই তাজপুর বিচটায়, সেটা খুবই খালি ছিল। আর এখানে বাচ্চাদের জন্য কত রকমের রাইডসও ছিল। তো এইখানে সেই রাইডসগুলোই চড়ে নেওয়া হচ্ছে। আর হ্যাঁ, আমরা গেছিলাম দীঘার সায়েন্স মিউজিয়ামে, সেটাও কিন্তু দারুণ ছিল। তোমরা যারা যারা মন্দারমণি বা দীঘা সাইড যেতে চাইছো, যাওয়ার প্ল্যান করছো, তারা কিন্তু দীঘা সায়েন্স মিউজিয়াম